নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 12ই মে মঙ্গলবার দিন এই চার রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 4টি রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে চার রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রতিদিনই আমি আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসি এবং ভিডিওর মূল বিষয় হচ্ছে অর্থপ্রাপ্তি। প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা জেগে ওঠে। আজও তার ব্যতিক্রম নয়। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে 4টি রাশির নামের কথা বলবো, যে রাশিগুলির জাতক ও জাতিকা আপনি হলে আপনারা খুবই সৌভাগ্যশালী, কারণ আপনারা হতে পারেন কোটিপতি। তবে এই যে রাশির নাম বলবো, এই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। অতএব যারা ভাবছেন যে ভিডিও দেখব, ভিডিওতে রাশির নাম জানবো আর টিকিট কাটবো, তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলছি বা যে রাশিগুলির নাম বলছি সেটি টোটালটাই ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। দেখুন, এই প্রাপ্তি যোগের যে মেন কারক গ্রহ, সেই গ্রহটি হচ্ছে রাহু গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। আর এই গ্রহকে আপনার প্রাপ্তি যোগের জন্য শুভ থাকার প্রয়োজন রয়েছে, এটা অবশ্যম্ভাবিক রয়েছে। এবার বিষয় হচ্ছে, অনেকেরই ক্ষেত্রে কিন্তু দেখা যায় রাহুর স্থিতি কিন্তু খুব একটা ভালো থাকে না, অর্থাৎ রাহু সেরকম পরিমাণে স্ট্রং থাকে না। কিন্তু সেই ব্যক্তিটাই যদি টিকিট কাটে, সেক্ষেত্রে তার 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাবে। তার কি উপায় রয়েছে? হ্যাঁ, উপায় রয়েছে। তার জন্য আপনাদেরকে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। অনেকেই আমাকে মেসেজ করেন যে আপনি রাহু রক্ষা কবচ সেলিংয়ের জন্য বলছেন। দেখুন, আমি বারবার একটা কথা বলি, আজও বলছি, আমি রাহু রক্ষা কবচ প্রত্যেককে দিই না। আমি বলি বারবার, আপনারা হয়তো মিস করে যান, শুনতে চান না বা শোনেন না, যে আগে নিজস্ব জন্মছকটি আগে দেখিয়ে নিন। রাহু রক্ষা কবচটা পরের বিষয়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হচ্ছে, আগে হয়তো পেয়েছে বাট এখন পাচ্ছে না, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবুও কনফার্মলি বলা যায় না যে রাহু রক্ষা কবচই লাগবে। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এবার প্রশ্ন হচ্ছে, আপনাদের অনেকেরই কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিকভাবে জানা নেই বা জানেন না। তার কি উপায় রয়েছে? হ্যাঁ, উপায় রয়েছে। আপনারা হাতের ছবি তুলে পাঠান, আপনার ডান হাতের ছবি তুলে পাঠান, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠান, আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠান, ব্যাস। আর আবারও বলে দিই, এটি কিন্তু টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে বলে দিই, আগামীকাল 12ই মে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 4:58, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:08। আগামীকাল দশমী তিথি থাকছে এবং তারপর একাদশী। পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ, যোগ থাকছে বৈধৃতি যোগ, নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে, হ্যাঁ, দুপুর 2:51 থেকে আর থাকবে 4:30 পর্যন্ত। এই যে দুপুর 2:51 থেকে 4:30 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না। এই টাইমটিকে টোটালি অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে।
আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারলেন। এবার আমি আপনাদেরকে সেই স্পেশাল 4টি রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল 12ই মে মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চার্ট বা জন্মছকে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশান্তর দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। হ্যাঁ, এই যে 4 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার বিশ্লেষণ করবেন, তখন কিন্তু এই টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। এই বিষয়টা আপনাদেরকে অনেককেই বুঝতে হবে। অনেকেই জন্মছক বিচার করাচ্ছেন, দিয়ে আমাকে বলছেন যে স্যার আপনি তো মেষ রাশির জন্য এই টার্গেট নাম্বার বলেছেন, আপনি তো বৃষ রাশির জন্য এই টার্গেট নাম্বার বলেছেন, এখন আলাদা বলছেন, তাহলে কি করব? যেটা আপনার জন্মছক বিচার করে আসবে, সেটাই টার্গেট নাম্বার, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার। আর এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই মে মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 12ই মে মঙ্গলবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। হ্যাঁ, এই যে 9 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন, তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই মে মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 12ই মে মঙ্গলবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 1। হ্যাঁ, এই যে 1 সংখ্যাটি বললাম, এটি প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য। যখন জন্মছক বিচার করবেন, তখন টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। তখন আবার বলবেন না যে স্যার আপনি তো 1 বলেছিলেন, এখন কেন অন্য বলছেন, আমি তো সিংহ রাশি। এই কথাটা কিন্তু বলবেন না, কারণ টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। এই যে টার্গেট নাম্বারটা বললাম, এটি ইন জেনারেল, আর যখন জন্মছক বিচার করে বলবো, সেটা এক্স্যাক্ট টার্গেট নাম্বার। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এবার সর্বশেষ যে 4 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। হ্যাঁ, এই যে 8 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।